ডক্টর ইউনূসের পদত্যাগ জনপ্রিয়তা নাকি রাজনৈতিক নাটক, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা রুমিন ফারহানা। তার দাবি, সরাসরি পদত্যাগ না করলেও তার ঘনিষ্ঠ রাজনৈতিক দল এনসিপির মাধ্যমে পদত্যাগের গুঞ্জন ছড়িয়েছেন। ঘটনার গভীরে গেলে বোঝা যায় এটি একটি পরিকল্পিত রাজনৈতিক মঞ্চায়ন। রুমিন জানান, এনসিপির প্রধান নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সাংবাদিকদের বলেন ডক্টর ইউনূস সরে দাঁড়াতে পারেন। বিএনপি ও জামায়াত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইলেও ব্যর্থ হয়। অথচ এনসিপির একাধিক নেতা এই বৈঠকে ছিলেন। তিনি প্রশ্ন তোলেন, হঠাৎ করে কেন নাহিদের মাধ্যমে এসব বার্তা পৌঁছানো হলো? এটি কি পরিকল্পিত নাটকের অংশ নয়? রুমিনের অভিযোগ, গণমাধ্যমে যা আসে না তাই বড় খবর। যারা মিটিংয়ে থাকে তারাই ঠিক করে কোন খবর প্রকাশ পাবে। ডক্টর ইউনূস হয়তো হতাশা থেকে আবেগপ্রবণ মন্তব্য করেছেন, তবে 9 মাসে প্রতিটি ক্ষেত্রে তার ব্যর্থতা এটাও এক ধরনের সফলতা। তিনি বলেন, ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলভাবে অসফল হয়েছেন। রুমিন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এমনকি সেনাবাহিনীও বিরূপ অবস্থানে গেছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠনের কিছু যুবক সেনা প্রধানকে নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করেছে, যা অকল্পনীয়। তিনি বলেন, বহু অভিজ্ঞ রাজনীতিবিদও সেনাবাহিনী নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। সেনাপ্রধানের ইমেজ ও সম্মান রয়েছে। গত 9 মাসে তাকে যেভাবে অপমান করা হয়েছে তা দুঃখজনক। রুমিনের মতে, ডক্টর ইউনূস আসলে গা বাঁচানোর পথ খুঁজছেন। তিনি ভাবছিলেন তার ঘোষণায় রাজনৈতিক দলগুলো তাকে ফেরাতে ছুটে আসবে। 22 মে রাতে নাটক, 23 মে বায়তুল মোকাররমে মিছিল, সব মিলিয়ে এটি জনপ্রিয়তা যাচাইয়ের এক কৌশলী রাজনৈতিক চিত্রনাট্য। চেয়ার খালি করে দেখানো হয়েছে যেন সেই চেয়ারটাই অনন্য, অথচ রাজনীতিতে চেয়ারের কখনো অভাব হয় না।